ধন্যবাদ এনাম ভাই। আমার নাম নরেন তামান্না। আমি রেডিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি আইন বিষয়ে। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আমি শ্রদ্ধা জানাই আমাদের এখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা যারা আছেন। আপনাদের কাছে আমাদের ঋণের শেষ নেই। আমি আরও ধন্যবাদ দিচ্ছি এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা যারা আছেন আমাদের সহযোদ্ধা হিসেবে এই ক্রান্তিকালে। আর এটা আমার সবচেয়ে বড় অনার যে আমি যার পাশে বসে আছি আজকে। আমি আসলে বলবো খুবই অল্প, আমি আসলে শুনবো আপনার কাছ থেকে, সেটাই। গতকালকে ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস, আগামীকাল আমাদের বিজয় দিবস। মাঝখানের এই দিনটি 15ই ডিসেম্বর আমার জন্য সবসময় একটু অন্যরকম। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় কত রক্তের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বিজয়। আজকে এই বিজয় দিবসের প্রাক্কালে আমরা আজকে দাঁড়িয়েছি খুবই ভারাক্রান্ত মন নিয়ে। কারণ আজ এমন এক বাংলাদেশ আমরা দেখছি যেখানে বিজয়ের 53 বছর পর আজ আমাদের সংবিধান আক্রান্ত, আমাদের জাতীয় সঙ্গীত আক্রান্ত, আমাদের স্বাধীনতার স্লোগান আক্রান্ত, আমাদের স্বাধীনতার ইতিহাস আক্রান্ত। গত 4 মাসে বাংলাদেশে আমরা কি দেখছি তা নিয়ে নতুন করে বলবার কিছুই নেই, আপনারা সবাই সেটা জানেন। শুধু ছোট্ট একটি ঘটনার কথা উল্লেখ করি। কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 বলে একটি হল আছে, সেই হলের নাম পরিবর্তন করে কে বা কারা বসিয়ে দিয়েছে বিজয় 2024। এই ছোট্ট ঘটনাটি খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় বাংলাদেশে আজকে কি চলছে। বাংলাদেশে আজ এমন একটি শক্তির উত্থান হয়েছে যাদের প্রধানতম প্রতিপক্ষ হলো আমাদের মুক্তিযুদ্ধ। এই আক্রমণ, মুক্তিযুদ্ধের উপর এই আক্রমণ বাংলাদেশে আজকে দুইভাবে চলছে। এক, সরাসরি আক্রমণ। শুধু 32 নম্বর জ্বালিয়ে মুক্তিযুদ্ধের প্রতিটি স্থাপনা ধ্বংস করে এরা ক্ষান্ত হয়নি। এরা বেগম রোকেয়া, জয়নুল আবেদিন, লালনকে আক্রমণ করেছে। এরা বরেণ্য লেখক, 71-এর পক্ষের অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক, নাট্যজনদের নামে মামলা দিয়ে হয়রানি করে নানাভাবে আক্রমণ করছে। সংখ্যালঘুদের আক্রমণ করেছে, যেটি আপনারা সবাই জানেন। এরা সংবিধানকে আক্রমণ করছে, আমাদের জাতীয় সঙ্গীতকে আক্রমণ করেছে, আমাদের স্বাধীনতার স্লোগানকে আক্রমণ করেছে। এরা আমাদের পাঠ্যপুস্তককে বিকৃত করেছে। মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে প্রতিটি স্তরে দখল নিয়ে এরা 71কে মুছে ফেলার আয়োজন সম্পন্ন করেছে। দ্বিতীয় যেভাবে তারা আক্রমণ করেছে, লক্ষ্য করলে দেখবেন এরা খুব সুকৌশলে 2024কে দাঁড় করিয়ে দিচ্ছে 71-এর মুখোমুখি। 71-এর 30 লক্ষ শহীদের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে এরা দাঁড় করিয়ে দিচ্ছে 2024কে। 24-এর 5ই আগস্টকে দাঁড় করিয়ে দিচ্ছে 71-এর স্বাধীনতার বিরুদ্ধে। একে আমরা বলি মিররিং, যা গণহত্যার ইতিহাস বিকৃতির একটি মোক্ষম অস্ত্র। আর ডক্টর ইউনূস একে বলেন রিসেট। এর উদ্দেশ্য কিন্তু একটাই, ইতিহাসকে মুছে দেয়া। কেন এরা আমাদের ইতিহাসকে মুছতে চায় সেই উত্তর বহু বছর আগে দিয়েছিলেন মিলান কুন্ডেরা তার বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং বইতে। মিলান কুন্ডেরা লিখেছেন, দ্য ফার্স্ট স্টেপ ইন লিকুইডেটিং আ পিপল is to erase its memory, destroy its books, its culture, its history, then have somebody write new books, manufacture a new culture, invent a new history. Before long, that nation will begin to forget
what it is and what it was. বাংলাদেশের জন্মই যারা চায়নি, আজ তাদের হাতে আমরা তুলে দিয়েছি রাষ্ট্র সংস্কারের ভার। এই দুঃখ, এই বেদনা, এই ক্ষোভ আমাদের রাখার জায়গা নেই। স্বাধীনতার 53 বছর পর আমরা আজ এই ভয়ঙ্কর জায়গায় কিভাবে আসলাম, সেই প্রশ্নটা করি। কেউ কেউ বলেন বিগত সরকার আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, তাই নাকি আজকে এই অবস্থা। আমি সেটা মনে করি না। না, মুক্তিযুদ্ধকে, জয় বাংলাকে দলীয়করণ আওয়ামী লীগ করেনি, কেউ কেউ করেছে। আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল। এই সত্যকে আপনারা মুছবেন কি দিয়ে? সেই বেদনা যারা ভুলতে পারে না, তারাই আজ ৭১কে, জয় বাংলাকে দলীয় সাব্যস্ত করে দূরে ঠেলে দিয়েছেন। তাই ৭১ শুনলেই বঙ্গবন্ধুর সেই তর্জনী ভেসে ওঠে তাদের চোখে। জয় বাংলা শুনলেই তারা আওয়ামী লীগের পায়ের আওয়াজ পান। ৩০ লক্ষ শহীদ আর লক্ষ লক্ষ বীরাঙ্গনার আত্মত্যাগ তাদের মনে ফিকে হয়ে আসে। মায়ের প্রসব বেদনা হয়ে যায় তাদের কাছে অস্বস্তিকর এক স্মৃতি। গত ৫ দশকে কখনো জয় বাংলাকে মুক্তিযুদ্ধের আপামর স্বাধীনতাকামী মানুষের স্লোগান হিসেবে ধারণ করার চেষ্টা যারা করেননি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যক্তিগত জীবনে লালন করার চেষ্টা করেননি, সন্তানদের শেখাননি মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা বিরোধীদের দিকে যারা একবারের জন্য আঙ্গুল তোলেননি, ৭১কে রক্ষা করার দায় যারা ছেড়ে দিয়েছিলেন অন্যদের ওপরে, তারাই আজ বলেন জয় বাংলা নাকি দলীয় স্লোগান। তারাই আজকে ভয় পান এই ক্রান্তিকালে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে। তাই আজ যখন এই দেশটির জন্মের ইতিহাসকে মুছে ফেলতে চায় স্বাধীনতা বিরোধী শক্তি, ৭১-এ এদেশের শ্রেষ্ঠ সন্তান জাতির বুদ্ধিজীবীদের হত্যা করা আলবদর রাজাকাররা বাংলার মাটিতে যখন প্রকাশ্যে আস্ফালন করে, এক ব্যথাতুর জননীর অকৃতজ্ঞ কুলঙ্গার সন্তানের মতো তারা তখনও চুপ থাকেন। কেউ কেউ ইদানিং বলেন এখন নাকি নতুন ইতিহাস লেখার সময়, পুরনো ইতিহাস নিয়ে পড়ে থেকে কি হবে, চলো আমরা নতুন ইতিহাস লিখি। তাহলে প্রশ্ন জাগে, ইতিহাসকে জানা, তাকে ধারণ করা, তাকে রক্ষা করা কেন আমাদের জন্য জরুরি? জেমস বল্ডউইন তার হোয়াইট ম্যানস গিল্টে বলেছিলেন, হিস্ট্রি ইজ নট মিয়ারলি সামথিং টু বি রেড, we carry it within us, are unconsciously controlled by it in many ways, and history is literally present in all we do. ইতিহাস আমাদের শেখায় অতীত, ইতিহাস আমাদের আরও শেখায় সামনের দিনের আমাদের পথ চলা কেমন হবে সেটি। ইতিহাস আমাদের ভুল থেকে শিক্ষা নিতে শেখায়, আবার ইতিহাস কিন্তু আমাদের স্বপ্ন দেখতেও শেখায়। ইতিহাস আমাদের নিজেদের চিনতে শেখায়, পৃথিবীতে আমরা কে, আমাদের কি অবস্থান সেটা বুঝতে শেখায়। সর্বোপরি ৭১-এর ইতিহাস আমাদের শেখায় আমরা অন্যায়ের কাছে হার না মানা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা আত্মমর্যাদাশীল এক জাতি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি। ৭১ আমাদের শেখায় বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। অরওয়েল একবার সাবধান করে বলেছিলেন, হি হু কন্ট্রোলস দ্য পাস্ট কন্ট্রোলস দ্য ফিউচার। তাই আমাদের ভবিষ্যৎকে এই স্বাধীনতা বিরোধীর গ্রাস থেকে বাঁচাতে হলে আমাদের ইতিহাসকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। তাহলে এবার শেষ প্রশ্ন, ইতিহাসকে বাঁচাতে হলে আমাদের তবে কি করতে হবে? সেই প্রশ্নের উত্তরটি কিন্তু খুবই সহজ। এই ইতিহাস কার? এই ইতিহাস আপনার, আমার। ৭১-কে রক্ষার দায় তাহলে কার? কোনো দলের, কোনো সরকারের না, এই দায়ও আপনার এবং আমার। আমি বিশ্বাস করি
একাত্তরের রক্তক্ষয়ী স্মৃতি কখনো মোছা যায় না। ইতিহাস বিচ্যুত প্রজন্ম কখনো আলোকবর্তিকা হয় না। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ কখনো অতীত হয় না। বঙ্গবন্ধু কখনো হারেন না। পৃথিবীতে যতদিন আমরা একজন বাঙালিও টিকে থাকব, তিনি বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বেঁচে থাকবে, কারণ এই নাম, এই স্মৃতি আমাদের রক্তের প্রতিটি বিন্দুতে ধ্বনিত হয়। আসুন প্রতিরোধ শুরু হোক আজ এইখান থেকে। আসুন আমরা বলি না, আমরা ভুলব না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হবে আমাদের ইতিহাস, আমাদের ভালোবাসা, আমাদের রুখে দাঁড়াবার প্রত্যয়। যতবার পড়াবেন ততবার জেগে উঠবে ৩২ নম্বর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বাংলাদেশ। আসুন আমরা সবাই একসাথে আজকে বলি জয় বাংলা। ধন্যবাদ সবাই।